নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা কিন্তু হাজির হয়ে গেছি সোনার বাংলার পর্দায়। আর আপনারা অপেক্ষা করে বসে আছেন অবশ্যই এই অনুষ্ঠানটির জন্য, কারণ এই অনুষ্ঠানটির জন্য আপনাদের কিন্তু দীর্ঘক্ষণের একটা অপেক্ষা থাকে। কারণ এই অনুষ্ঠান সপ্তাহে আপনারা দুদিন দেখতে পান, আর এই দুটো দিনের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন। তার কারণ এই অনুষ্ঠান দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং ভাইটাল অনুষ্ঠান এবং সিরিয়াস অনুষ্ঠান। অর্থাৎ 25 মিনিটের অনুষ্ঠান, একেবারে প্রত্যেকটা মিনিট কিন্তু ভাইটাল। সুতরাং এই অনুষ্ঠান আপনাদের ভীষণভাবে ভালো লাগে এবং আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে থাকে। তার একটাই কারণ, এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি এমন এমন বিষয় নিয়ে আমাদের কাছে আসেন এবং বিষয়গুলো এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেন যে জিনিসগুলো কিন্তু ভীষণভাবে জানা প্রয়োজন। তিনি কিন্তু আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে জ্যোতিষ জিনিসটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং জ্যোতিষের যে দিকগুলো, সেই দিকগুলো দিয়ে প্রত্যেকটি ক্ষণ বা প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবনে সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটে বিষয় নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে এবং 6500 বছরের পুরনো এই জ্যোতিষশাস্ত্রকে যারা খুব সুন্দর করে অধ্যয়ন করেছেন, যারা প্রায় গবেষণার পর্যায়ে চলে গেছেন, তারাই কিন্তু একমাত্র আপনাকে চুলচেরা বিশ্লেষণ দিতে পারবেন। আর বলাই বাহুল্য যে আমার পাশের আসনটি আলো করে যিনি রয়েছেন, অর্থাৎ আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন, তিনি কিন্তু জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি দীর্ঘ বহু বছর ধরে এই শাস্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তিনি কিন্তু বিচার দিয়েছেন এবং তার বিচারটি একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার হয়, একেবারে চুলচেরা বিশ্লেষণ হয় এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হয়। তাই তো তার বিচারে কিন্তু লাগে অনেকটা সময় এবং সেই সময় দিয়ে তিনি কিন্তু সুন্দরভাবে বিচার করেন। পাশাপাশি তিনি কিন্তু খুব ভালো একটি দিনের প্রতিকার প্রতিবিধান আপনাদের হাতে তুলে দেন এবং তার জন্যই সেই প্রতিকার প্রতিবিধান হয়ে যায় অব্যর্থ। সুতরাং সেই অব্যর্থ প্রতিকারে আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। যারা এখনো পর্যন্ত ওনার প্রপার গাইডলাইনে আসেননি, তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই ওনার অনেকগুলো চেম্বার রয়েছে, আপনারা কিন্তু ওনার চেম্বারে অবশ্যই পৌঁছে যান এবং নিজেদের চার্টটি অর্থাৎ জন্মছকটিকে সুন্দর করে বিশ্লেষণ করিয়ে নিন এবং কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তার দায়িত্ব উনি কিন্তু নিয়ে নেবেন। আজকেও আমরা অনেক বিষয় আলোচনা করব। তার আগে আসুন এই মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি সেই অতি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার এবং দুটো পদ্ধতিতে তিনি বিচার করে থাকেন, সনাতন পদ্ধতি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি। পাশাপাশি তিনি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ রয়েছেন। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, আমাদের সকলের তরফ থেকে ওনাকে জানাচ্ছি আমরা অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। তো আপনি থাকা মানেই কিন্তু মানে একটা 25 মিনিটের অনুষ্ঠান, সেটা কিন্তু একেবারে ভরপুর একটা অনুষ্ঠান হয়ে ওঠে এবং আগের দিন আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে এই 25 মিনিট সময়টা যেন আপনাদের জীবন থেকে কখনো নষ্ট না হয়। কারণ এটা যেন কখনো মনে হয় না হয় যে এই 25 মিনিট সময়টা আমরা কিছুই পেলাম না। দেখুন কতটা ভাবেন উনি আপনাদের জন্য। এই 25 মিনিট সময়টাও যাতে আপনাদের জন্য মূল্যবান হয়ে ওঠে, তার জন্য তিনি কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করছেন, পড়াশোনা করছেন, জ্যোতিষটাকে নিয়ে গবেষণা করছেন। তাই জন্যই তো উনি এত সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে সফলতার রাস্তা দেখিয়ে দিচ্ছেন। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? নিশ্চয়ই এটা একদমই, আমাদের তো এখন পুজোর সময় বিভিন্ন ভাবে প্রত্যেকেই তো পুজোটাকে উদযাপন করেন এবং সকলে চান যে এই সময়টা অ্যাটলিস্ট সকলে নিশ্চিন্ত, মানে দুশ্চিন্তা মুক্ত হয়ে কাটানো। এটাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা, যাতে প্রতিটা দিন অন্তত ভালো যায়। পুজোর দিনগুলো বিশেষ করে যেন খুব ভালো যায়, কোনো বিপদ আপদ না আসে। যে বাড়িতে ধরুন পুজোর সময় কোনোভাবে সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, তাদের কিন্তু দুর্বিষহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সেরকম যেন কখনো না হয়, সেটার জন্য
বিশেষ করে কি কি খেয়াল রাখবেন যার ফলে আপনার গৃহে সুখ শান্তি, হঠাৎ আসা কোনো বিপদ, এগুলো সেই সুখ শান্তিকে যাতে নষ্ট করতে না পারে, যাতে আপনারা প্রোটেকশন থাকেন, অলওয়েজ যেন ভালো যায় সবকটা দিন, শুধু পুজোর দিনগুলো বলে নয়, আগামী দিনগুলো যাতে খুব সুন্দরভাবে চলতে পারেন, তার জন্য বিশেষত কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাদের কর্মপদ্ধতি অর্থাৎ যেটা বলতে চাইছি যে আপনারা যে নিয়মে প্রতিদিন নিয়মিত জীবন যাপন করেন, সেখানেই পুজোর দিনগুলোতে বিশেষ করে ভগবানকে একটু স্মরণ করা। নিত্য নৈমিত্তিক বহু মানুষ রয়েছেন যারা ভগবানের পুজো না দিয়ে জলগ্রহণ পর্যন্ত করেন না। বহু মানুষ আছেন বিভিন্ন রকমের স্তোত্র পাঠ, জপ তপ, পূজা পাঠ করার মাধ্যমে দিনটাকে শুরু করেন। এক্ষেত্রে কিন্তু এই পুজোর দিনগুলোতেও আপনারা অবশ্যই পুজো পাঠ প্রার্থনা যার যেরকম আছে নিয়মিত করেন, সেটা তো করবেনই, এবং মনস্কামনা জানাবেন মায়ের কাছে, যে কোনো কিছু যেন মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই প্রার্থনাটা, আপনাদের মনস্কামনাটা কিন্তু এই সময়টা জানানো খুব জরুরি। কেন এই যে পক্ষটা চলছে না, এটা দেবী পক্ষ। এই দেবী পক্ষে যখনই আপনি কিছু মনস্কামনা জানাবেন, অবশ্যই কিন্তু মায়ের আশীর্বাদে সেটা কিন্তু পূর্ণ হবে। তার জন্য দরকার হবে কঠোর সংযম, সুন্দরভাবে কিন্তু তার অনুশীলন, তার মাধ্যমেই কিন্তু সেই প্রার্থনা পূর্ণ হয়। সুতরাং পুজো পাঠটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার ঘরে যে দেবতা বা যে দেবী আছেন, তার কাছে কিছু না পারলে নিতান্ত পক্ষেরা প্রদীপ জেলেও যদি প্রার্থনা করা যায়, সেটাও কিন্তু জানবেন অনেকটা পাওনা, এবং সেটাও কিন্তু একটা বিরাট আশীর্বাদ স্বরূপ হয়েই দেখা দেয়। এখন বিষয় হচ্ছে যে জন্মছকে যদি গ্রহদোষ প্রচুর থাকে, তাহলে কিন্তু এই ভগবানের আশীর্বাদই কাটাতে পারে। ন চ দৈবাৎ পরম বলম, এই যে কথাটা, শাস্ত্রবাক্যটা, এই সময় আপনার জন্মছকে যদি দারিদ্র দোষ থেকে থাকে, রবি শুক্র একত্রে অবস্থানকে বলা হয় দারিদ্র দোষ, এবং দারিদ্র দোষটা খণ্ডনের জন্য আপনারা ভগবানের কাছে ঠিক এই দেবী পক্ষ চলাকালীন যদি প্রার্থনা জানান, তাহলে কিন্তু অবশ্যই অনেকাংশে কিন্তু সেই প্রার্থনা পূর্ণ হয়। এটা কিন্তু ভগবানকে ডাকার উপরে কিন্তু বিশেষভাবে নির্ভর করে। যার জন্য অবশ্যই বলবো যে এই যাদের এই দারিদ্র দোষ বা শরীর নিয়ে ভুগছেন, বা যে কোনো সমস্যায় বিশেষ জেরবার, মামলা মোকদ্দমায় জেরবার, এই তিথিগুলোতে কিছু না কিছু টোটকা পালন করা, কিছু না কিছু উপাচার পালন করা, যার যেটা প্রযোজ্য। এবার আপনাদের তার আগে জানতে হবে আপনার জন্মছকে কোন গ্রহদোষটা রয়েছে, সেই গ্রহদোষ অনুযায়ী কিন্তু যদি পুজো পাঠ প্রার্থনাগুলো করা হয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো হবে এবং কার্যকরী হবে। তা না হলে কিন্তু দর্শক বন্ধুদের আজকে একটু বলে দিই, দর্শক বন্ধুরা নিরাশ হবেন না। আজকে আমরা তো ভাইটাল একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যাতে এই যে আমাদের মানে 1 বছরের অপেক্ষার অবসান, আমাদের মা দুর্গা আমাদের ধরণীতে আসছেন, তো এই সময়টা যাতে সকলের ভালো থাকে, তার জন্য উনি কিন্তু অনেক মূল্যবান কথা বলছেন এবং কিছু উপাচারও তিনি কিন্তু দেবেন। কিন্তু আজকে আমরা যেটা বলছি যে আজকে কিন্তু আমরা ফোন নিচ্ছি না, কারণ আলোচনাটা এতটাই ভাইটাল, আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই উনি কিন্তু আজকে বেশ কিছু কথা, মূল্যবান কথা বলবেন। সেগুলো কিন্তু অবশ্যই আপনারা নোট করেও রাখতে পারেন এবং খুব ভালোভাবে কিন্তু শুনুন। ঠিক আছে, আমরা নিশ্চয়ই পরবর্তী যে আমাদের পর্ব হবে তাতে আমরা ফোন নেব। কিন্তু তার আগে আরেকটা কথা একটুখানি বলে দিই, 9051200976 যে নাম্বারটি আমাদের টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, রেড বক্সের মধ্যে যাচ্ছে, ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে রাখুন এবং সকলে চেষ্টা করুন পুজোর আগে আগে, এখনো তো হাতে গোনা মানে কয়েকটা দিন রয়েছে, তো এই পুজোর আগে আগে আপনারা একটুখানি ওনার কাছে এসে, উনি যেটা বলছিলেন জন্মছকটা বিশ্লেষণ যদি করি
দিয়ে আপনি যদি মনস্কামনা করেন তাহলে কিন্তু সেটা বেশি কার্যকরী হয়। উনি আমাদের আরো সুন্দর করে বলবেন। আমি শুধু আপনাদের বলবো যে ওনার চেম্বারে আপনারা অবশ্যই পৌঁছে যাবেন, এবং অনেকগুলো চেম্বার রয়েছে, আমি চেম্বারের অ্যাড্রেস নিশ্চয়ই বলবো। আমি একটুখানি শুনে নিই, বা আমরা সকলে মিলে একটুখানি ওনার কথাগুলো শুনে নিই, তারপর আমরা চেম্বারের অ্যাড্রেসে আসছি। আর আপনারা 9051200976 এই নাম্বারে ফোন করলেও কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে আমরা নিয়ম শৃঙ্খলা মতো কাজ করতে গিয়ে বাধা আসছে, রুটিন মাফিক কাজ ঠিকভাবে হচ্ছে না, শৃঙ্খলা না কাজের মধ্যে কঠিন হয়ে পড়ছে, এগুলো হয় অনেক সময়। এটা দেখা যায় যে আপনি ভাবছেন একরকম ভাবে করব কিন্তু কাজটা হচ্ছে না। এক্ষেত্রে দেখতে হয় যে জন্মছকে রাহু শনির যোগ বাজেভাবে হয়ে আছে কিনা। এই যোগটা এই শ্রাপিত দোষের সৃষ্টি করে, এটা আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। এখন এই শ্রাপিত দোষ জন্মছকে রয়েছে অথচ কোনোভাবে প্রতিকার করা সম্ভব হয়নি, এটা হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আদর্শ টাইম হচ্ছে এই পুজোর সময়টা। এই সময় কিন্তু উপাচার যদি পালন করা হয়, বিশেষ করে যদি বীজ মন্ত্র পাঠ, এই বীজ মন্ত্র পাঠও কিন্তু এই পুজোর সময় দেবী পক্ষে কিন্তু বিশেষ কার্যকরী ভূমিকা রাখে। যে রাহু গ্রহের জন্য যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু রাহুর বীজ মন্ত্র পাঠ করাটা বিশেষ উপযোগী হয়। কারণ রাহুর যাবতীয় নেগেটিভিটি যতক্ষণ না দূর হবে ততক্ষণ শৃঙ্খলা পরায়ণ ভাবে কোন একটা কাজ সম্পন্ন করা সেটা কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়। আর বিশেষ করে জানবেন এই যে আসছে যে পুজোর সময় সন্ধি পুজোর মুহূর্তকালটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। মানে অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ যে টাইমটা, অষ্টমী শেষ হওয়ার 24 মিনিট আগে এবং নবমী শুরু হয়ে 24 মিনিট, এই যে 24-48 মিনিট, এই 48 মিনিটে যে সন্ধিক্ষণ, এই সময়টাতে মায়ের সন্ধি পুজো হয়। এবং এই সন্ধি পুজোর সময় যদি আপনারা মনস্কামনা, যে কোনো দুঃখ দারিদ্রতা বলুন, যে কোনো সমস্যা বলুন, সেটা যদি মনস্কামনা করে মায়ের কাছে পদ্মফুল অর্পণ করতে পারেন সেটা কিন্তু বিশেষভাবে কার্যকরী হয়, সেটাতে কিন্তু খুব উপযুক্ত ফল পাওয়া যায়। কিন্তু দেখুন, শুধু যে পদ্মফুলটা মনস্কামনা করে অর্পণ করে দিলেন সেটার ক্ষেত্রে সেটা যেমন করে দিলেন, পরবর্তীতে আপনারা যখন নাকি দশমী পুজো শেষ হয়ে যায় তখন অপরাজিতার পূজা হয়। অপরাজিতার যে লতা, ওটা যদি একটু পূজারীর কাছ থেকে আপনারা চেয়ে আনতে পারেন আর সঙ্গে পদ্ম ফুল, সেটাকে কিন্তু যদি একটা নীল কাপড়ে চেলির মধ্যে রেখে দেওয়া যায় 1 বছর যাবত, তাহলে কিন্তু বিশেষ উপকার হয় এবং সেটা কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ করে, বিপদ আপদ দূর করায়। এগুলো কিন্তু একটু খেয়াল করে যদি এগোনো যায় তাহলে কিন্তু জানবেন যত বড় দোষী থাকুক না কেন, এই রাহু শনি শ্রাপিত দোষে যত কষ্ট পাচ্ছেন না কেন, অনেকাংশে কিন্তু সেটার লাঘব হয়। পাশাপাশি দেখুন, জ্যোতিষশাস্ত্র তো আছেই, আপনাদের প্রত্যেককে বিশেষভাবে সাহায্য করার জন্য জ্যোতিষীয় পরামর্শ নিয়ে সেখানের যা প্রতিকার প্রতিবিধান যারা করতে পারছেন তারা তো অবশ্যই করাবেন, যাতে করে বিশেষভাবে এই যে শ্রাপিত দোষ বলুন, দারিদ্র দোষ বলুন, ষড়যন্ত্র দোষ বলুন, স্বরাষ্টক দোষ বলুন, এই যত রকমের দোষ হয় সেই দোষগুলোকে খণ্ডনার্থে জ্যোতিষীয় প্রতিকার তো অব্যর্থ। সেখানে যতক্ষণ না করাবেন, ভালো থাকতে গিয়ে বিশেষ করে বাধা আসবে। সঠিকভাবে সুস্থভাবে থাকতেও গিয়ে দেখবেন নানানটা ঝঞ্ঝাট ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে এই দোষগুলো থাকলে। এই দোষগুলো যদি জ্যোতিষীয় পদ্ধতিতে কাটানো যায় খুব দ্রুত সেখানে নিরাময় হয়। আর যারা পারবেন না তাদের জন্য এই পুজোর সময়টাতে যদি মাকে ঠিকভাবে ডাকা যায় তাহলেও কিন্তু ভালো ফল হয়। এটা কখনোই বলা যায় না যে ভগবানকে ডাকলে আপনি উপকার পাবেন না, এটা কখনোই কাজের কথা নয়, বরঞ্চ ভালো উপকার পাবেন যদি আন্তরিকভাবে মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা জানাতে পারেন। কারণ দুর্গতি নাশিনী দেবী দুর্গা। দুর্গতি অর্থাৎ কি? দুঃখ দারিদ্র দুর্গতি দুর্দশা যিনি নাশ করেন, যিনি বিনাশ করেন, তিনি তো মা দুর্গা। তার কাছে কিছু চাইবেন আকুল হয়ে,
তিনি সেটা অবশ্যই পূরণ করবেন এবং সেই মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। সেজন্যই তো এই মা দুর্গার আরাধনা করেন, প্রত্যেকে এই সময়টাতে উদযাপন করেন। এরপরেও যেমন আমরা মা কালীর পুজো পাবো, এই যে দেবী পক্ষ যেটাকে বলা হচ্ছে, কারণ মহালয়ার অবসানের পর থেকে শুরু হয়ে যাচ্ছে দেবী পক্ষ, আপ টু কালী পুজোর পর পর্যন্ত এই পক্ষটা দেবী পক্ষ থাকছে। এই দেবী পক্ষের মধ্যে পালনীয় যে কোনো উপাচার, টোটকা, যে কোনো প্রার্থনা খুব দ্রুত কার্যকরী হয়। এই সময় কিন্তু জ্যোতিষ দেখিয়ে কোনো যন্ত্র স্থাপন করা, কোনো বাস্তুদোষ যদি কাটানো যায়, কোনো রত্ন যদি ধারণ করা যায়, এও কিন্তু অব্যর্থ কাজ করে। এটা কিন্তু দেখিয়ে করতে হয়, এরকম নয় কি মানে রত্ন আপনার ধারণ করলে ভালো কাজ হবে, তার মানে দোকান থেকে আপনি কিনে এনে কোনো রত্ন ধারণ করে নিয়েছেন তাহলে কিন্তু যে খুব ভালো উপকার পাবেন, নয়, সেটা কিন্তু হয় না। আপনার পক্ষে যেটা প্রযোজ্য সেটা কিন্তু আপনার দরকার আছে, সেটা কিন্তু একজন সঠিক জ্যোতিষী বলতে পারবেন। ঠিক, এটা না হলে তো আপনি কিছু কিনে এনে ধারণ করে নিলেন, সেক্ষেত্রে উপকৃত হতে গিয়ে বাধাও আসবে। ওই জন্য আপনাকে করতে হবে কি, একদম সুন্দরভাবে কিন্তু সেই প্রতিকারটাকে ধারণ করতে হবে এবং সেটা দেখিয়ে, এবং উপযুক্ত পুজো পাঠ, শাস্ত্রীয় পুজো বিধিনিষেধ মেনে, যদি বিধিনিয়ম মেনে যদি করা যায়, তাহলে কিন্তু সেই গ্রহরত্ন বলুন, যন্ত্রম বলুন, প্রাণ প্রতিষ্ঠা করে যখন কারো হাতে তুলে দেব, ডেফিনেটলি সেই জিনিসটা দ্রুততার সঙ্গে কাজ করবে এবং ভালো উপকার পাবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানতে হবে যে আপনার জন্ম তারিখ সময় যদি থাকে, সেটা তো খুব একটা ভালো বিষয়। যাদের নেই তারাও কিন্তু হাত দেখিয়ে প্রতিকার প্রতিবিধান এই দেবী পক্ষ চলাকালীন ধারণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জানবেন দেবী পক্ষে ধারণীয় যে কোনো প্রতিকার, এটা কিন্তু খুব যেমন দ্রুততার সঙ্গে কাজও করে, তেমনি কিন্তু বহু বছর চলে সেই প্রতিকারটা। এরকম হয় না যে কোন একটা জিনিস এখন ধারণ করেছেন এবছর, আগামী বছর আবার কোন একটা কিছু কিনতে হচ্ছে, কিনে ধারণ করতে হচ্ছে, তা কিন্তু হয় না। এই দেবী পক্ষে যে প্রতিকারটা করবেন, অব্যর্থ প্রতিকার জানবেন, সেই সমস্যাটা থেকে আপনি বেরোতে পারবেন এবং যে রত্নটি বা যে যন্ত্রটি স্থাপন করবেন সেটা বছরের পর বছর আপনাকে সাপোর্ট দিতে থাকবে। এটা নয় কি ওটা আপনি আবার পরের বছর নতুন করে আবার কিনতে হবে বা কিছু। অনেকের এই একটা ভুল ধারণা থাকে জ্যোতিষ সম্পর্কে, যে এই বছরে তো আপনি এটা পুজো পাঠ করে দিলেন, আবার কি সামনের বছর এই একই জিনিস একই খরচা করে করতে হবে। এই প্রশ্নটা অনেকের থাকে, এর ভ্যালিডিটি কি একটা বছরই? না, এটা কিন্তু সবার জন্য ক্লিয়ার করে দিই যে এক বছর চলবে এরকম কোনো ব্যাপার নেই। জিনিসটা আপনার সমস্যাটা যতটা গুরুতর, সমস্যাটা মিটে যাওয়ার পরেও জিনিসটা কিন্তু ফেলে দেওয়ার নয়, সেটা কিন্তু প্রতিস্থাপন হয়ে থাকলো। ধরুন কারোর বাস্তু দোষ রয়েছে, আপনি বাস্তু যন্ত্র স্থাপন করলেন, সেক্ষেত্রে বাস্তুর আরো যা নিয়মবিধি অনুযায়ী আপনি বাস্তু দোষটাকে খণ্ডন করালেন। তার মানে এই নয় প্রত্যেক বছর ওই তিথিতে আপনার একই সিস্টেমে বাস্তু দোষ খণ্ডন করাতে হবে, তা কিন্তু হয় না। ওই একবার যেটা করে নিলেন ওটা কিন্তু বহু বছর আপনাকে সাপোর্ট দিতে থাকবে। সুতরাং এখানে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই, যে বারবার খরচা করার কোনো জায়গা কিন্তু নেই। পার্টিকুলার আপনার অন্য সমস্যার জন্য আপনি অন্য কিছু ধারণ করবেন, সেটা অন্য বিষয়, কিন্তু আপনি যেটা ধারণ করছেন নির্দিষ্ট প্রবলেমের জন্য, সেই প্রবলেমটা কিন্তু সলভ করার জন্য একদম একবারই আপনার সেই প্রতিকারটা যথেষ্ট, সেটা বহু বছর সাপোর্ট দেবে। আর এই প্রসঙ্গে আমি একটা কথা একটু দর্শক বন্ধুদের জানাতে চাই এবং আপনাকেও আমি সেটা বলবো যে অনেকেই কিন্তু এই যে আপনি বললেন না যে রত্নটি আপনি তুলে দেবেন ওনাদের হাতে একটি বিশেষ দিনে, বা যে যন্ত্রটি আপনি হাতে তুলে দিলেন বা দেবেন, সেটির
কে আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, এই বিষয়টা কিন্তু অনেক মানুষের অজানা। তারা ভাবেন যে একটা দোকান থেকে রত্ন কিনলেই কিন্তু সেটা হয়ে যায়। তাকে যে বিশেষ দিনে রীতিমতন শাস্ত্রীয় বিধি অনুসারে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপর সেটি কিন্তু অব্যর্থ ফল দেয়, সেটি কিন্তু আপনাদের অনেকেরই অজানা। উনি আরো বিশদে বলবেন। একদমই, ওটাতে ভীষণভাবে শুদ্ধিকরণ করার পরে, প্রাণ প্রতিষ্ঠা করার পরে সে জিনিসটা দিলে তবে না কাজ করবে। কেন গ্রহদোষ তো আর যেমন তেমন বিষয় নয়, কিছুটা বললেন বা কিছুটা পড়লেন কেটে গেল, তাহলে তো সকলে কোনো সমস্যা বলে সমস্যাই থাকতো না, তাই না? সকলে কম বেশি পয়সা দিয়ে কিনে আনতো, এনে ধারণ করে নিত, নিলে প্রবলেম সলভ হয়ে গেল। আগে শুদ্ধিকরণ সেই জিনিসটা হয় না, তারপর সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে, তারপর কিন্তু সেই জিনিসটি আপনার হাতে যখন তুলে দেওয়া হবে তখনই কিন্তু সেটি অব্যর্থ হবে। আর ঠিক এইভাবে তিনি কিন্তু জিনিসটি করে থাকেন। অর্থাৎ তিনি যেরকম চুলচেরা বিশ্লেষণ করে থাকেন জন্মছকের, পাশাপাশি প্রতিকারটিও কিন্তু ঠিক এইভাবে শাস্ত্রীয় বিধি অনুসারে তিনি কিন্তু দিয়ে থাকেন, এবং তার জন্যই ওনার যে প্রতিকারটা সেটা কিন্তু অব্যর্থ হয়ে যায়। আচ্ছা, আমি একটু ঠিকানাগুলো বলে দিই, অ্যাড্রেসগুলো, তারপর আমরা আবার একটুখানি আলোচনায় আসব। আচ্ছা, প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়। সাউথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ সুযোগ, কারণ সাউথের মানুষরা কিন্তু অনেকগুলো চেম্বার পাচ্ছেন জগন্নাথ মুখার্জি মহাশয়ের। সুতরাং আপনারা দেরি করবেন না, অবশ্যই চলে আসবেন। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সবকটাই কিন্তু নিজস্ব চেম্বার। এখানে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা ওখানেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও শনিবার করে আপনারা 3 জায়গায় পাচ্ছেন, দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনে সানরাইজ এবং ব্যারাকপুরে। এই 3 জায়গায় আপনারা শনিবার করে পাচ্ছেন বিকেলের দিকে। তবে কোন শনিবার কোন জায়গায় কোন চেম্বারে উনি থাকছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন। আর হুগলির বন্ধুরা, নিরাশ হবার কোনো কারণ নেই, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। অবশ্যই আপনাদের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু চুচুড়াতেও নিশ্চয়ই যাবেন বা যাচ্ছেনও। এছাড়াও বহরমপুর এবং দুর্গাপুর, এই দুটো অঞ্চলের বন্ধুদের বলবো আপনারা বুকিং করতে থাকুন। পুজোর আগে যে কথাটি উনি বললেন, যে পুজোর আগে যদি সমস্ত সমস্যা থেকে আপনাদের মনে হয় যে মুক্ত হয়ে যাবো, এটা প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা যে পুজোর আগে আমরা একটুখানি ভালো থাকবো, কারণ বছরের এই 4-5টা দিন আমাদের যে কত আনন্দের সেটা আমরা বর্ণনা করতে পারি না। সুতরাং এই 4-5টা দিন যাতে আমরা খুব ভালো কাটাতে পারি, এবং তার সঙ্গে সারা বছর আমরা যাতে ভালো কাটাতে পারি, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটু যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা মানুষকে একটু যোগাযোগ করতে হবে ওনার কাছে এসে প্রপারলি গাইডলাইনটা আপনারা যখন নেবেন, তখন দেখবেন সেই দিন থেকেই আপনাদের একটা ভালো লাগা, মনের মধ্যে একটা কোথাও যেন একটা মানে মনের যে ভারটা সেটা কিন্তু অনেকটাই দেখবেন লাঘব হয়ে যাবে। সবটার জন্য 9051200976 এই নাম্বারে আপনাদের কিন্তু ফোন করে যোগাযোগ করতে হবে। একটু অনলাইনের বন্ধুদের কথা বলে দিই। অনলাইনের বন্ধুরা ভাবছেন যে শুধু অফলাইনের জন্য এই সমস্ত ব্যাপারটা রয়েছে, আমাদের জন্য মনে হয় কোনো রকম কোনো মানে সুযোগ নেই। কেন সুযোগ নেই? অনলাইনের মাধ্যমেও উনি কিন্তু সমস্ত রকম বিচার করে দেবেন, এবং সেই বিচার সেই চুলচেরা বিশ্লেষণই হবে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারই হবে, এবং প্রতিকারও কিন্তু সেই অব্যর্থই হবে। শুধুমাত্র প্রতিকারটি আপনার হাতে না এসে প্রতিকারটি কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। আর দূরের বন্ধুরা অনেকেই চলে আসেন ওনার চেম্বারে, যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি একান্তই আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। সবকিছুর জন্য 9051200976 এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম সে অনেকে কিন্তু এই প্রসঙ্গে আরেকটু বলি যে অনেকেই কিন্তু চিন্তার মধ্যে থাকেন যে আমার সন্তান তো এখনকার দিনে আপনাদের এই যেগুলো আপনারা দেন তাবিজ কবজ বা যন্ত্রম রত্ন আমার সন্তানরা পড়বে না, এরকমও কিন্তু অনেকে ক্লায়েন্ট এসে বলেন যে সেক্ষেত্রে কি করব, বা আমার ছেলেটি বা মেয়েটি বাইরে আছে
তারা তো সেভাবে ওরা কোনো কিছু ধারণ করতে পারবে না বা ইউজ করতে পারবে না, তাদেরও তো সমস্যায় জর্জরিত হতে হচ্ছে। ধরুন তাদের জন্য তখন কি করব? তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা, যেটা হচ্ছে তার পিতা মাতাকে মানতে হয় এবং সেই যে দোষের পুজোগুলো, সেই পুজোগুলো তাদের ছেলে মেয়ের হয়ে বাবা মাকে কিন্তু করানো হয়, যার ফলে কিন্তু তারা যেখানেই থাকুন না কেন সমস্যা মুক্ত থাকবে এবং ভালো থাকবে। সেটা কিন্তু বাবা মায়ের হাত ধরে সেই পুজোটা করানো হয়ে থাকে। সেখান থেকে কিন্তু সেই আশীর্বাদটা বা সেই উপকারটা সেই সন্তানেরা পান এবং প্রত্যেকে সেক্ষেত্রে কিন্তু ভালো থাকতে পারেন। বাহ, খুব ভালো একটি পয়েন্ট কিন্তু আপনি আমাদের একদম শেষ বেলায় বললেন, যে যারা সত্যি অনেক সন্তান কিন্তু দূরে থাকে, বিদেশে থাকে, তাদের জন্য তাদের বাবা মারা কিন্তু রয়েছেন, তাদের বাবা মার হাত ধরে পুজো পাঠ হবে, বাবা মার সেই ভক্তি নিবেদন হবে এবং বাবা মার হাতে প্রতিকার তুলে দেওয়া হবে, তাতে কিন্তু তাদের সন্তানরা ভালো থাকবেন। সমস্ত কিছু আজকে কিন্তু আমরা শুনলাম, খুব সুন্দর আজকের আলোচনাটি হলো। নিশ্চয়ই এই আলোচনাটা আপনাদের ভীষণভাবে সমৃদ্ধ করলো। আগামী পর্বে আমরা আবারও ফিরে আসছি, সেদিন অবশ্যই আমরা আপনাদের ফোন নেব, একদম চিন্তা নেই। কিন্তু আপনারা যারা সমস্যায় রয়েছেন তারা একদম দেরি করবেন না, ওনার সাথে ওনার কাছে এসে অবশ্যই চলে আসুন এবং ওনার প্রপার গাইডলাইন নিয়ে ভালো থাকুন, সেটা সারা বছরের জন্য। আর এই বিশেষ দিনগুলো একেবারেই নষ্ট করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।